वर्यमा शंनो इंद्रो बृहस्पतिः नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वाय त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि शतं वदिष्यामि तन्मामवतु भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाशभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः वेशेम देवहिताय दायुः। स्वस्ति न इन्द्र वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तास्कवरिष्ठनेमि स्वस्ति नो बृहस्पतिर्ददातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि हते मधुस्करन्ति सिन्धवः मुतो शशि मधु ओम मधु ओम मधु पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री। তারপরে গুরু বিচার আলোচনার মধ্যে যাব। আপনারা সবাই একসাথে প্রণাম মন্ত্র বলবেন। ওম স্থাপকায় ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। दैहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपान्तं शारदा प्रणमाम्यहम्। नमः श्री ज्योतिराजाय विवेकानंद शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। সবার প্রণাম করার পর থেকে যাদের শিক্ষায় আমরা বড় হয়েছি সেই বাবা মা আমাদের প্রথম গুরুদেব, তাদের চরণেও আজকের দিনে প্রণাম নিবেদন। যে শিক্ষকদের শিক্ষায় আমরা জীবনে চলার পথ পেয়েছি সেই শিক্ষকদের চরণেও আমাদের সবার প্রণাম, সেই গুরুদের চরণে প্রণাম। এবং যারা যারা জীবনে চলার পথে ক্রমাগত জীবনে উন্নতির পথে সাহায্য করেছে সেই সকল গুরুস্থানীয় ব্যক্তিদের চরণে প্রণাম। কারণ এই গুরু পূর্ণিমার দিনে এই জোড়া আছে, সবাই তাদের নিঃস্বার্থ সেবার দ্বারা এই জগৎবাসীদের বা তার শিষ্যদের কল্যাণ করে থাকে। তাই গুরু পূর্ণিমা উপলক্ষে নিজের দীক্ষা গুরুকে যেমন শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রণাম নিবেদন করতে হয়, ঠিক তেমনি যত গুরুস্থানীয় পিতামাতা থেকে শুরু করে যারা যারা আছেন সবার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করার দিন।
এই গুরু পূর্ণিমার দিনে আজকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে গ্রন্থ সেটা হলো গুরু গীতা। এই গুরু গীতা সম্বন্ধে একটু আলোচনার মধ্যে যাব। তার আগে কেন মানব জীবনে ত্যাগী গুরুর দরকার হয়, সর্বত্যাগী গুরুদের কাছ থেকে দীক্ষা নিলে বা সেই গুরুর শিষ্য হলে জীবনে কি উন্নতি হয়, সেই নিয়ে একটা গল্প বলে তারপরে গুরু গীতার আলোচনার মধ্যে যাবে। আসলো, তিনি ভাবলেন যে রাজা পরীক্ষিত 7 দিন ভাগবত শুনে তার জীবনে এত ত্যাগ বৈরাগ্য এসেছিল, তাহলে আমারও তো এই ত্যাগ বৈরাগ্যের ভাব এসেছে, তাহলে আমিও যদি ভাগবত শুনি তাহলে আমার জীবনও ওই পরীক্ষিতের মতন হবে। এই ভেবে সেই মন্ত্রীকে বললেন, রাজ্যে দেখো তো খুব ভালো ভাগবত পণ্ডিত কে আছে, তাকে ডাকো। তো সেই পণ্ডিতকে ডাকা হলো, তিনি আসলেন। আসার পর রাজা বললেন যে তুমি প্রতিদিন আমাকে ভাগবত পাঠ করে শোনাবো, আর এর বদলে তুমি যত তোমার অর্থ দরকার আমি সব তোমাকে দেব। যেমন আত্মজ্ঞান হয়েছিল সেই রকম জ্ঞান হওয়া চাই, সেই রকম জ্ঞান আমাকে করে দিতে হবে। তো সেই পণ্ডিত ব্রাহ্মণ তিনি শুরু করলেন। একদিন দুদিন করে 2 মাস হয়ে গেল। 2 মাস হওয়ার পরেও রাজার সেই তত্ত্বজ্ঞান যে আত্মজ্ঞান সেটা হয়নি। তো রাজা তখন 2 মাস পরে পণ্ডিতকে বলছে যে হে পণ্ডিত, তুমি 2 মাস ধরে আমাকে ভাগবত পাঠ করে শোনাচ্ছ, কিন্তু আজও পর্যন্ত আমার কিছু মাত্র তত্ত্বজ্ঞান আসেনি আমার মধ্যে। আর রাজা পরীক্ষিত মাত্র 7 দিন এই ভাগবত শুনে তার মধ্যে সেই তত্ত্বজ্ঞানের উদয় হয়েছে। সময় দিচ্ছি, তুমি যদি এটা ঠিকভাবে না করতে পারো তাহলে তুমি কোনো অর্থই পাবে না, বরঞ্চ আমি তোমাকে শাস্তি দেব। এই কথা শুনে ব্রাহ্মণ বাড়ি গিয়ে খুব চিন্তায় পড়ে গেলেন। খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, রাত্রে ঘুম নেই, সমানে চিন্তা করছেন যে কি হবে, আর একদিন সময় মাত্র। তো সেই ব্রাহ্মণের একটা খুব চালাক চতুর মেয়ে ছিল। সেই মেয়েটা তার বাবার এই অবস্থা দেখে খুব চিন্তা পড়ে গেল। মেয়েটা নিয়ে বারবার বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা তোমার কি হয়েছে, তুমি আমাকে তোমার এই। তো সেই ব্রাহ্মণ প্রথমে বলতে চায়নি, তারপরে যাই হোক মেয়ে বারবার জিজ্ঞেস করাতে তিনি মেয়েকে বললেন যে কি ব্যাপারটা, সমস্ত ঘটনা বললেন। সেটা শুনে সেই মেয়েটা এসে তার বাবাকে রাজার কাছে, তখন আমি তোমার সঙ্গে যাব, আমি গিয়ে রাজার এই সমস্যার সমাধান করব। তো বলছি ঠিক আছে। পরের দিন সেই ব্রাহ্মণ তার মেয়েকে নিয়ে রাজার কাছে গেলেন। আপনি যে প্রশ্ন কালকে আমাকে করেছিলেন বা যে কথা বলেছিলেন যে আপনার এতদিন ধরে ভাগবত পাঠ শুনেও কেন তত্ত্বজ্ঞান বিজ্ঞানে তোমার মেয়ে বলতে পারে। তখন মেয়েটা রাজাকে প্রণাম জানিয়ে বললেন, রাজামশাই আমি আপনার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে একটা কথা, আপনাকে এখানে একটা থামের সঙ্গে মানে পিলারের সঙ্গে বাঁধবে আর আমাকেও বেঁধে দেবে। তো রাজামশাই হুকুম দিলেন। সেই প্রহরীরা তাদের রাজাকেও এক থামের সঙ্গে বেঁধে দিল এবং সেই মেয়েটাকেও বাঁধল। এইবার মেয়েটা রাজাকে বলছে যে রাজামশাই আপনি এবার আমাকে মুক্ত করে দিন, আমার বন্ধন খুলে দিন। তো রাজা সেই কথা শুনে বলছে এটা কি করে সম্ভব, একজন ব্রাহ্মণ পণ্ডিত হয়ে তিনি স্বয়ং সংসারে বদ্ধ হয়ে আছেন, উনি বদ্ধ অবস্থায় থেকে আপনাকে মুক্ত করবেন কি করে, আপনাকে আত্মজ্ঞানের বা আপনার মুক্ত হওয়ার কথা কি করে বলবেন, এটা কখনো সম্ভব? যে নিজে বদ্ধ থাকে সে কখনো অপরকে মুক্ত করতে পারে না। তাই যদি আপনার এইরকম মানুষের স্মরণ নিতে হবে। আর ওই সর্বত্যাগী সুখদেবের কথা শুনেই রাজা পরীক্ষিতের বন্ধন মুক্ত হয়েছিল, অর্থাৎ তিনি আত্মজ্ঞান লাভ করে মুক্ত হয়েছিলেন। তো সেই কারণে এই গল্পটা বলেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। এই কারণেই ত্যাগী গুরুর স্মরণ নিতে হয় জীবনে এই বন্ধন মুক্তির জন্য। প্রতিদিন শিবকে সকালবেলা এসে শিবের পূজা করে
তারপরে তিনি জল গ্রহণ করেন। শিবকে পূজা করে জিজ্ঞেস করছেন যে হে মহাদেব, আপনি আমাকে আজ গুরুতত্ত্ব সম্বন্ধে কিছু বলুন, আমি গুরুতত্ত্ব সম্বন্ধে জানতে চাই। সেই কথা শুনে তখন শিব বললেন যে হে দেবী, এই গুরুতত্ত্ব খুবই গভীর, এটা সহজে বোঝা যায় না। অনেক সাধনা করলে, শুদ্ধ পবিত্র জীবন হলে এবং জাগতিক কামনা বাসনা লোভ লালসা মন থেকে তুমি আমাকে এত সেবা করো বা আমার প্রতি এত তোমার বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আছে, তাই তোমাকে আমি গুরু গীতা সম্বন্ধে বলবো। এই কথা বলতে গিয়ে সবার প্রথমে শিব মাতা পার্বতীকে যেটা বলেছিলেন, শিব বললেন যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরো তস্যৈতে কথিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মনঃ। কথাটার মানেটা কি বলে দিলেন শিব। এটা কিন্তু শুধু পার্বতীর জন্য নয়, শিব সেদিন পার্বতী জগৎবাসী পরম তত্ত্ব বা মুক্তির সহজ পথ জানতে পারবে। এই গুরু গীতাই হলো মুক্তির সহজ পথ। তাই নিত্যদিন গুরু গীতা পাঠের কথা বলা হয়, গুরু তত্ত্ব স্মরণ করার কথা বলা হয়। সেই ক্ষেত্রে স্বয়ং মহাদেব বলে দিলেন যস্য দেবে পরা ভক্তি, যাদের দেবে মানে হলো, এইখানে দেবে কথার মানে হলো পরমতাইতে কথিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মনঃ। ঠিক সেই জিনিসটাই, এই পরম ভক্তি যখন মানুষের মধ্যে আসে সেটাই তার জীবনে প্রকাশিত হয় এবং সেই পরম ভক্তি মানুষকে মহাত্মা মানে তার জীবনের যে লক্ষ্য, জীবাত্মা যে পরমাত্মার সঙ্গে মিলন, সেটাই তখনই সম্ভব হয়। এটা মহাদেবের কাছ থেকে শুনেছিলেন। গুরু গীতা পড়ার যে ছন্দটা, সেটা আপনার গীতা পড়ার মতন ছন্দে আপনারা পড়তে পারেন। সম্পূর্ণ গুরু গীতাটা, গুরু গীতায় 113 যা আমাদের মনকে ত্রাণ করে, অর্থাৎ মুক্ত করে। কিসের থেকে মুক্ত করে? আমাদের মন এই জগৎ সংসারের মধ্যে এসে ক্রমাগত বদ্ধ হয়ে যায়। কথামৃততে ঠাকুর এক জায়গায় বলছেন যে ঠাকুর দেখেছিলেন বাগবাজারে একটা পুল দেখেছিলেন ঠাকুর। তখনকার দিনে যে পুল ছিল সে টানা দিয়ে বাঁধা ছিল। ঠাকুর সেটা দেখে পরে বলছেন যে সংসারে এইরকম ভাবে এত রকম বন্ধনে মানুষ বাঁধা থাকে, একটার পর একটা বন্ধন মানুষকে চতুর্দিক থেকে আটকে রাখে। তাই একটা একটা করে বন্ধন কেটে মানুষকে মুক্ত হতে অনেক জন্ম লেগে যায়। তাহলে ঠাকুরের এই কথা শুনে একজন ভক্ত তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন, তাহলে সংসারীদের উপায় কি? তখন ঠাকুর খুব সুন্দর একটা কথা বলেছিলেন। একটা কথায় ঠাকুর উত্তর দিয়েছিলেন। ঠাকুর বললেন সংসারীদের উপায় হলো গুরু বাক্যে বিশ্বাস। জাস্ট একটা কথা বলে দিলেন। তারপরে সেই পরিপ্রেক্ষিতে ঠাকুর অনেক গল্প বলেছিলেন, সম্পূর্ণ বিশ্বাস করে সেইভাবে জীবনযাপন করতে হবে। তাই ঠাকুর আর এক জায়গায় বলেছিলেন যে গুরুর প্রতি ভক্তিতেই মুক্তি। এই গুরু বাক্যে বিশ্বাস, তিনটে জিনিস প্রত্যেক দিন করতে হয়। শাস্ত্রের নির্দেশ কি কি করতে হয়? প্রথম, শয্যা ত্যাগের সময় সকালে ঘুম থেকে উঠে সবার আগে গুরু প্রণাম। দ্বিতীয়, গুরু প্রণামের পর গুরু দিয়া মন্ত্র জপ। আর তৃতীয়, গুরু পূজা। এই তিনটে জিনিস নিত্যদিন করতে হয়। এবার গুরু পূজার ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, পুজো করি না অনেকে, তাহলে সেই ক্ষেত্রে শাস্ত্রের নির্দেশ আছে দুই রকম ভাবে গুরু পূজা করা যায়। একটা হলো বাহ্যিক পূজা আর একটা হলো মানস পূজা। মানস পূজা আমরা বাড়িতে বা যেখানেই থাকি না কেন অবশ্যই একটা সময় করা যায়। ঘুম থেকে উঠে কিংবা সন্ধ্যাবেলায় কিংবা রাত্রে শোয়ার আগে যে কোনো সময় মানস পূজা করা যায়। কিন্তু বাহ্য পূজা যেটা নিত্য পূজা করার সময়
এই তিনটে জিনিস আজকে গুরু পূর্ণিমার দিন আপনারা মনে মনে সংকল্প করে নেবেন। জানেন আমাদের শাস্ত্রে এই সংকল্পের প্রতি খুব, যদি সংকল্প না করে তাহলে সে কোনোদিন তাড়াতাড়ি নিজের জীবনে উন্নতি করতে পারে না। আর এই সংকল্পের মধ্যে ভীষণ শক্তি থাকে যদি সেটা কাউকে বলা না হয়। সংকল্প করবেন, যতদিন সেই সংকল্প সার্থক না হবে কাউকে বলবেন না। তাই আজকে গুরু পূর্ণিমার দিন সবাই আমাদের এই সংকল্প নিতে হবে যে আমরা নিত্যদিন তিনটে কাজ করবই করব। প্রথম, শয্যা ত্যাগের সময় গুরু প্রণাম করে গুরুদেবের স্মরণ করে শয্যা ত্যাগ করব। দ্বিতীয়, শয্যা ত্যাগ করে গুরু মন্ত্র জপ করব। আর তৃতীয়, নিত্যদিন গুরু পূজা করব। নিত্য পূজার সময় বাচ্য পূজা কিংবা মানুষ পূজা করব। এই তিনটে সংকল্প নিয়ে আজকের থেকেই যদি চলা যায়, সেগুলো কাটানোর জন্য এটা হলো সহজ পথ। তা না হলে অনেক জন सर्वदेव नमस्कार। जे कोनो भगवान के आपने प्रणाम जाना नमस्कार करो। केशव केशव कृष्ण